আজকে তোমাদের সাথে একদম রাস্তা দেখিয়ে শুরু করছি সকালটা। তার কারণ আমরা অনেক সকালে চলে যাচ্ছিলাম কলকাতায়, আর রাস্তাঘাট দেখে আর এই সেকেন্ড ব্রিজ দেখে তো তোমরা বুঝতেই পারছো, তোমাদের আর কিছু নিশ্চয়ই বোঝাতে হবে না। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি, আর এই দেখো আমরা সায়েন্স সিটির কাছাকাছি চলেও এসেছি বকবক করতে করতে। তো সায়েন্স সিটিতে আজকে কী আছে সেটাই তোমাদের মনে হচ্ছে। না না, আমরা সায়েন্স সিটিতে ঘুরতে যাচ্ছি না, সায়েন্স সিটিতে পিহুর প্রোগ্রামের জন্য আজকে আমরা চলে যাচ্ছি ওখানে। আর এই রাস্তা থেকে মনে হচ্ছে ওই যে সায়েন্স সিটি ওখানটা মাত্র, কিন্তু ঘুরে ঘুরে যেতে যেতে আরও 5-7 মিনিট আমাদের সময় লেগে গেল। যাই হোক, পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। আর এখানে দেখো এই বিল্ডিংটা আমার খুবই ভালো লাগে। আর দেখো বন্ধুরা, আমি যখনই কিন্তু ভয়েস ওভার দিই আমার পিহু আমায় খুব ডিস্টার্ব করে, মা মা করে। আর আমি তো একটা মা, এইভাবেইও ডিস্টার্ব করবে আমি নিজেও জানি। যাই হোক, দেখো সায়েন্স সিটির ভেতরে আমরা ঢুকে গেছি, আর এই যে আমাদের পিহুরানি ওর মতো করে জলের কাছে চলে গেছে, যেটা কিনা সব বাচ্চারাই জল দেখলে নিজেকে ঠিক রাখতে পারে না, কতক্ষণ গিয়ে জলটাই আমি ঝাপাঝাপি করব। আর এখানে এটাই বলছিল, তুমি চলে যাও না, আমি জলের কাছে একটু মস্তি করে নিই, বুড়ো বুড়ো কথা বলছিল। তারপর ওর বান্ধবীকে দেখে ও ছুটে ছুটে গেল এখানটাতে। আর ও এখানে কিন্তু ওর এখানে প্রোগ্রামটা কিন্তু হয়ে গেছে, মানে আজকে ছিল ফাইনাল স্টেজ রিহার্সাল, তো ওটা কিন্তু হয়ে গেছে। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এখানে। তো আবার আছে পরের দিন একদম ভোরবেলাতেই আবার এই আমাদের সায়েন্স সিটি আসতে হবে, সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি দেখাবো যে ওখানে তারপর কি কি আছে। তো কাছাকাছির মধ্যে আমার এক দিদির বাড়ি ছিল, ওই দিদির বাড়িতে চলে গেলাম, শ্যামবাজার। ওই যে তোমরা ওই নেতাজির স্ট্যাচুটা দেখে বুঝতেই পারছো। আর এটা দেখো দিদির বাড়িতে সন্ধেবেলাতে পিহু এখানে এসে স্নান টান করে খাওয়া দাওয়ার পরে এখানে ভূত ভূত খেলা খেলছিল ওর পিসিমণির মেয়ের সাথে। সামনের দিকে চুলটা এনে বলছে, আমি ভূত, আমি তোমায় ভয় দেখাতে পারি, এইসব বকবক করছিল। যাই হোক, আমি এখানে বসে বসে একটু টিভি দেখছিলাম, কি আর করব, সেরকম কিছু কাজ ছিল না। আজকে আবার ছিল ভাগনাটার জন্মদিন। তো জন্মদিনের কেক ডেকোরেশনটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, যেহেতু ছেলে তো ওকে একটা রয়্যাল এনফিল্ড গিফট করা হয়েছে, মানে কেকের মাধ্যমে। তো কেকটা ছিল, মানে টেস্টটাও যেমন সুন্দর ছিল, একটু হয়তো শক্ত হয়ে গিয়েছিল, আর কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কেক কাটিংয়ের মাধ্যমে ও আরও একটা বছর একটু এগিয়ে গেল। যাই হোক, ওকে হ্যাপি বার্থডে উইশ জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।